বাহারি রকমের পোশাকে বিড়াল, সাজসজ্জায় কম নয় একটি থেকে আরেকটি। শনিবার 4 অক্টোবর কুমিল্লা মহানগরীর কবি নজরুল ইনস্টিটিউটে ব্যতিক্রমী অনুষ্ঠান প্রাণীপ্রেমীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে নিজেদের পোষা প্রাণী নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। বিড়াল প্রেমীরা তাদের পোষা প্রাণীকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে উপস্থাপন করেন সবার কাছে। এমন আয়োজনে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসার নিদর্শন হবে বলে মনে করেন দর্শনার্থীরা। এই মিলন মেলা এই অনুষ্ঠান আমরা যারা বিড়াল প্রাণী পালি তাদেরকে আরো উৎসাহ বাড়ায় দেয়। এই মিলন মেলাতে আমরা এসে খুবই আনন্দিত। আর তাছাড়া মনে করেন এখন বর্তমানে যুগে বাচ্চারা খেলার কোনো সময় পায় না, এমন কোনো স্পেস নাই, তারা লেখাপড়া ছাড়া আর কোনো সময় দিবে তাদের কোনো সময় থাকে না। এই বিড়ালকে নিয়ে তাদের সুন্দর সময়টুকু তারা খেলাধুলা করতে পারে। বিড়ালকে ভালোবাসি তাই বিড়াল পালি। আর মনে হয় যে রাস্তার কুকুর বিড়াল, ওই যে ধরেন আমরা মানুষ যখন অসুস্থ হই আপনার জন্য দেখার জন্য অনেক রিলেটিভ আছে, আপনার ওয়াইফ আছে কিংবা আরো অনেকে আগে আসে, কিন্তু বিড়ালরা যখন অসুস্থ হয় রাস্তায় পড়ে থাকে ওদেরকে দেখার জন্য আসলে তেমন কেউ থাকে না। হয়তো কেউ শখের বসে বিড়াল পালতেছে, চিকিৎসার ভয়ে ওদেরকে ফেলে দেয়। তো ওই থেকে চিন্তা করে আর কি আমি বিড়াল পালি। প্রাণীদের মিলন মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। আজকে সব বিড়ালদের দেখতেছি, সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে, সবাই সন্তানদেরকে খুব ভালোভাবে আদর করে যত্ন করে নিয়ে আসছে। সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগছে, সবাই বিড়ালকে আদর করে রাখতেছে, অনেক ভালো লাগছে। এমন প্রোগ্রামকে সাধুবাদ জানান সুশীল সমাজের প্রতিনিধি। এই বিড়াল কিন্তু মনতান্ত্রিক ভাবে ইতিবাচক প্রভাবগুলো কিন্তু মানুষের মধ্যে ফেলে। মানুষের একাকিত্ব ভালোবাসার এই নিদর্শন কিন্তু বিড়াল। যখন মানুষ একাকিত্ব থাকে, ভালোবাসা ছড়িয়ে যায়, ভালোবাসা যখন স্তব্ধ হতো তখন কিন্তু বিড়ালের মধ্য দিয়ে, বিড়াল পালনের মধ্য দিয়ে মানুষকে একাকিত্ব দূর করে থাকে। এখন এই কুমিল্লায় রনিবের মতো লোকেরা কিন্তু এগিয়ে এসেছেন, বিড়াল পালনের মানুষকে উৎসাহিত করছেন। আমরা চাইবো এই বিড়াল পালনের মানুষকে, প্রাণী জগৎকে আরো বেশি উৎসাহিত করবে রনিবাইদের লোকদের মতো। পোষা সহ রাস্তার অবহেলিত প্রাণীদের প্রতি সদয় থাকার আহ্বান জানান আয়োজকরা। পাশাপাশি রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি তাদের। বিড়াল কুকুরের চিকিৎসকের সংকটে আমার 3টা বিড়াল মারা যায়। তারপর থেকে আমি ঢাকা থেকে একজন ভেট প্রতি মাসে 1বার বা 2বার আমার এখানে চিকিৎসা ক্যাম্প করে দেখলাম যে কারণে অকারণে মানুষ বিড়াল কুকুরকে নির্যাতন করে। তো প্রাণী নির্যাতন প্রতিরোধের সচেতনতা বাড়াতে আমি 23 সালে প্রথম বিড়ালের র্যাম্প শুরু করি। এটা আমাদের 3য় আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, আমরা প্রাণীকে নির্যাতন না করে ভালোবাসবো, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ। অনুষ্ঠানে অর্ধশতাধিক বিড়াল প্রদর্শনে অংশ নেয়। দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সারা বাংলা নিউজ ডেস্ক।